গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ারডেস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। আজকে বৃষ্টি নেই, কি মজা! দেখো পুরো রোদ। জামা কাপড় দেখো, কদিনের জামা কাপড় মেলা তার ঠিক নেই। আবার এখন জামা কাপড় মেলবো। সাবার জলে এসে চলে গেছে, জলের কাজ রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন বাইরের কাজের দিকে যাব। আমার জবা গাছের ডাল ভেঙে গেছে। আমি বাইরের কাজের দিকে যাই, চলো আগে কাজ শেয়ার করি। যেহেতু রোদ উঠেছে, কি মজা! চলো। তো বন্ধুরা, আমি এখন চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে। যেহেতু রোদ উঠেছে, ভালো লাগছে। তবে কালকে জামা কাপড়, তার আগের দিনের জামা কাপড়গুলো আজকে রোদে দিয়েছি, কালকে আবার রোদে দিয়ে ভালো করে তারপর তুলে রাখতে হবে, ঠিক আছে? তো আজকে জামা কাপড়গুলো মেলে নিই আগে, তারপর ধীরে ধীরে কাজ করা যাবে। আর জামা কাপড় তো একটা দুটো হয় না, আমার রেগুলার জামা কাপড় রেগুলার হয়। আর তাছাড়া কালকে কিছুটা বালিশের খোল টোল কেচেছি, আজকেও আবার কাচতে হয়েছে কিছুটা। এইভাবে মশারি টশারি কেচেছি আজকে, মশারিগুলো কেচে দিয়েছি। কেননা বললাম যে তোমাদের। আর এই দেখো সমস্ত কিছু কাছাকাছি ধোয়া মেলা। আমি মশারি কেন বললাম বলো তো? আমাবুচি লেগে যাবে, রথ চলে আসবে, বিপত্তারিণী চলে আসবে, তখন আর পারবো না। আর এই যে কালকে জামা কাপড়, এগুলো আজকে এখন একটু দিয়েছি রোদে, আবার কালকে ভালো করে কড়া রোদ খাইয়ে তারপরে তুলে রাখবো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ চারিদিকে সব জামা কাপড় মেলা রয়েছে। কাপড় টাপড় ওদিকে মেলে দিয়েছি, আর এক ফোঁটা জায়গা নেই। আর এখন আমি চলে আসলাম আলনাটা গোছাতে, মানে যেটুকু জামা কাপড় শুকিয়েছিল কাপড়গুলো সেগুলো গুছিয়ে রাখবো, আর এইদিকে আলনার এই জায়গাগুলো গুছিয়ে রাখবো। মানে আমি সারাদিনের কাজ তো একবারেই করে নিই, তোমরা জানো। বারে বারে তাও আমার কাজ শেষ হয় না। সারাদিনের কাজ যদি একবারে করে নিই তাহলে সারাদিনেও আমার কাজ শেষ হয় না, কিন্তু কিছু না কিছু কাজ আমার থেকেই যায়, বুঝেছো তো? তো যাই হোক, আলনায় জামা কাপড়গুলো ভাঁজ করে রাখলাম, যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো ভাঁজ করে রেখে আলনাটা গুছিয়ে নিই। হ্যাঁ, তারপরে চলে যাব আমি বিছানাটা তুলতে। বিছানাটা তুলে নেব। কালকে যদি রোদ ওঠে তাহলে ভালো করে বিছনাগুলো একটুখানি রোদে দেবো। মানে এই কদিন বৃষ্টিতে না কেমন যেন স্যাঁতস্যাঁতে গন্ধ বেরোচ্ছে, আর ওদিকটা থেকে আলো ঢুকছে, তো এই জন্য কিন্তু ভালোভাবে স্পষ্টভাবে দেখা যায় না। এদিকটা যেহেতু রাখি, আর যদি ওই দিকটা রাখা হয় ক্যামেরাটা, তাহলে স্পষ্টভাবে দেখা যায়, বুঝেছো তো? তো যাই হোক, আমার বিছনা তোলা কমপ্লিট হয়ে গেল। আমি চলে যাব ও ঘরের বিছনা তুলতে। ও ঘরের বিছনাটা পরিষ্কার করতে যাব, ঠিক আছে? এই চলে আসলাম এই ঘরের বিছনাটা তো একদম পুরো গলা অবধি হয়ে আছে আমার। এই বিছনা আমাকে পরিষ্কার করতে হবে। আমার হাজব্যান্ডকে বললাম ব্যাগটা নিয়ে যাও এখান থেকে। বাকিগুলো আমি সরিয়ে টরিয়ে পরিষ্কার করে, ওই বিস্কুটের কোটো ছিল ওগুলো সব বিস্কুটটা ঢেলেছিলাম। তারপরে বিস্কুটের কোটোগুলো সরিয়ে টরিয়ে রাখলাম। আবার মাঝে মাঝে আমার একটু মুড়ি নেশা লাগে, তখন আবার একটু গিয়ে মুড়ি খেয়ে নিই, বুঝেছো তো? তো যাই হোক, এইভাবেই চলছে দিন, চলবে, আর কিছু করার নেই। তো যাই হোক, হয়ে গেল। ওই দেখো মুড়ি খেলাম, দেখেছো? তো হয়ে গেল মোটামুটি। এবারে ভালো করে বালিশের টোলবেসগুলো সরাবো। গুছিয়ে গাছিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এই চাদরটা ভালো করে টান করে নিয়ে তারপর ঝাটফাট দিয়ে নেব, দিয়ে গুছিয়ে নেব পরিষ্কার করে। বুঝতে পারছো তো? তো যাই হোক, চলো দেখতে থাকো। আজকে সাউন্ড মিউট করলাম না, এইভাবেই ব্লগটা দেখো, ঠিক আছে? আমি অনেককে দেখেছি সাউন্ড মিউট করে না, বুঝেছো? তাই আমিও করলাম না। আজকের ব্লগটা এইভাবেই থাকবে, দেখতে থাকো তোমরা, ঠিক আছে? আর এখন চলে এসেছি কিন্তু এই যে খোসা মোসাগুলো তুলতে। লঙ্কাগুলো ছাড়িয়ে নেবো আগে। লঙ্কা কিনেছিলাম, লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নেব, ঠিক আছে? ছাড়িয়ে নিয়ে তারপরে একদম খোসাগুলো তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে দেবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো আমার কাজ। এখন চলে আসলাম ঘরটা ঝাড় দিতে। দুটো ঘরই সুন্দর করে ঝাড় দিয়ে নেব, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটার ঝাড় দিয়ে নেব। ওপরে ঘরের কাজ আমি করে দিয়ে চলে এসেছি, যেহেতু আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে বেরিয়ে গেছে পুজো টুজো করে। পুজোটা আমরা পরে দেখাচ্ছি। এবার চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে। উঠোনটা চটপট করে ঝাড় দিয়ে ঘরটা মুছে স্নান করতে চলে যাব, ঠিক আছে? আর এই দেখো উঠোনটা সুন্দর করে পরিষ্কার করে পাতাগুলো একদম সাফ করে, সুন্দর করে দিক ওদিক থেকে নোংরানো পাতা যা আছে সব নামিয়ে টামিয়ে নিয়ে তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে এবার চলে যাব অন্য কাজে।
তো বন্ধুরা আমার স্নান টান করা কমপ্লিট। এখানে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ধূপ টুপ ধরানো হয়ে গেছে। এই যে কালকে জামা কাপড়গুলো তুলে এনে রেখেছি, আবার কালকে মানে আজকে মেলে দিয়েছিলাম, ওটা তুলে এনে রেখেছি, কালকে আবার রোদ খাইয়ে তুলবো। ঠিক আছে। আর সব ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট। আমার হাজব্যান্ড তো বেরিয়ে চলে গেছে, আগেই বললাম তোমাদেরকে। আমি এখন পুজো টুজো দিয়ে এবার ভেজা জামা কাপড়গুলো মেলা আছে, ওগুলো আমি পরে তুলবো। ঠিক আছে। আর এখানেও দেখো, এই দেখো। ও না, তুলে দিয়েছি ভয়েসটা পরে দিয়েছি, তো এই জন্য বুঝতে পারিনি কেন তুলে দিয়েছি জানো তো, এবার মনে পড়েছে। ধূপকাঠি এটা জ্বলছে, দেখিয়ে দিলাম। মানে একটুখানি এ দেখো কি সুন্দর কড়ি উঠেছে না, ঘড়িগুলো লাগছে না দেখতে। আকাশের অবস্থা খারাপ হয়ে এসছে, এই জন্য জামা কাপড়গুলো তুলে দিলাম। কারণ আমি এখন ঘরে ঢুকে যাব, যদি বৃষ্টি নামে তাহলে শুনতে পাবো না, বুঝতে পারবো না। তাহলে যেটুকু মানে ইয়ে হয়ে এসছে ওটুকুও ভিজে যাবে, শুকিয়ে এসছে সেটুকুও ভিজে যাবে, তাই জন্য ওটাকে আর তুললাম না, এই তুলে রেখে দিলাম। ঠিক আছে। তো চলো দেখতে থাকো, ভুলভাল কথা বলছি। আর এই দেখো উপরে ঘরে পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আজকে যেমন কেন জানি ভুলভাল কথা বলছি, কেন বলছি কারণ আছে, ওটা তোমরা কালকের ব্লগে দেখতে পাবে। তো যাই হোক, ওপরে দেখো পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর লাগছে। ঠাকুর দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে। আর যেহেতু ঠাকুরের গলায় মালা পরানো আছে না, আরও সুন্দর লাগছে। মালাগুলো শুকিয়ে গেলেই আবার খুলে ফেলতে হবে, খুলে ফেললেই ব্যাস আবার ঠাকুরকে কেমন কেমন লাগবে। মালা পরলে সত্যিই সুন্দর লাগে দেখতে, তাই না বলো? তো যাই হোক দেখো, হয়ে গেল ঠাকুর পুজো কমপ্লিট। তো চলো যাই। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। সন্ধে অবশ্যই সুন্দর লাগে, তাই না? তা তোমাদের ঠাকুর দর্শন করেই নিলাম একটুখানি। আর ও ঘরেও দেখো আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখো ঠাকুরের কাছে ধূপ ধরিয়ে দিয়েছি, আর বাইরেও তুলসী তলায় ধূপ ধরানো কিন্তু কমপ্লিট। তো ওপরের ঘরের সন্ধে দেওয়াও কমপ্লিট হয়ে গেল। আজকে সারাদিন বৃষ্টি হয়নি, সিঁড়ি পুরো শুকনো। আর এই দেখো নিচের ঘরেও কিন্তু সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি বসে পড়েছি আমার ডিউটি নিয়ে। ওই দেখো আমার ডিউটি। ঠিক আছে। তো বন্দুকটা গরম হোক, আজকে কিন্তু অন্য রকমের মাল করব। প্যাকেটটা খুলে মালটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে পট্টি বসিয়ে পাথর বসিয়ে মাল করতে হবে, সূর্যমুখী যেটা আমি করে থাকি, বুঝেছো? এই যে এইগুলো করব। ঠিক আছে। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম। আর এখন আর এদিকে জল টল আজকে জল ভরা নিয়ে একটু সমস্যা হয়ে গেছে, মানে ঘুম থেকে উঠতে পারিনি বলে ভালো করে জলটা ভরতে পারিনি। আর আমার হাজব্যান্ড চলে এসছে, ওই যে এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে, ওই চলে এসছে বাড়িতে। বুঝতে পারছো তো, আজকে জল ভরতে পারিনি ঠিক মতন করে, ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠতে পারিনি। ছেলে এসেছিলো তো তাই জন্যে। তো যাই হোক, এখানে 1 বালতি জল তোলা হয়েছে, আর বাথরুমে 1 গামলা 2 বালতি জল ভরা হয়েছে, আর কিন্তু কিছুই ভরা হয়নি। এ দেখো হয়েছে তো। আর ওই এখানেও রান্নার এখানেও এই যে এইটুকু জলই ভরে রেখেছি। ওকে। তো এই দেখো বন্ধুরা, আমার মাল করা কমপ্লিট হয়ে গেছে। এই মাল করেছি, আবার পরে মালিক এসে ওই কালো মালটা দিয়ে গেছে, ওই মালটাও করে রেখেছি কিছুটা, বাকিটা পরে করব। এই দেখো এখানেও কত মাল রয়েছে, এগুলো সব কালকে প্যাকেট করতে হবে, বুঝতে পারছো তো। আর এখন আমি চলে এসেছি, মালগুলো গুছিয়ে নিই, টক তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে তারপরে বিছনা করে দিই আমার হাজব্যান্ডকে, বিছনা করে শুয়ে পড়ুক। আজকে কিন্তু ভিডিও এন্ডিং করলাম না, কমেন্ট সেকশন পড়লাম না, ওটা আমি পরে পড়বো, কালকে পড়বো। ঠিক আছে। তো যাই হোক, কিছু করার নেই আর। আজকে আর পড়তে পারলাম না, টাইম পাইনি আজকে, সময়টা খুবই মানে ছেলে চলে এসেছিলো তো, ছেলের সাথে কথা বলতে বলতে শুয়ে পড়েছি, ঘুম থেকে উঠে গেছি লেট করে, জল ভরতে পারিনি ঠিক মতন। হাজব্যান্ড চলে এসছে, মালের ওদিক থেকে মালিক থেকে ফোন করছে, অনেকগুলো মাল ছিল, এই মালগুলো করতে টাইম লাগে, এই করতে গিয়ে আমার লেট হয়ে গেছে। আর মালে বসতে লেট হয়ে গেছে, মাল থেকে উঠতেও লেট হয়ে গেল, যার জন্য এখন আর ইচ্ছা করছে না কমেন্ট সেকশন পড়তে। আমি কালকে পড়ে দেবো কমেন্ট সেকশনটা। তো যাই হোক, বিছনা করা হয়ে গেল, এবার ঘরটা ঝাড় দিয়ে নেব, ঘর ঝাড় দিয়ে গ্যাসের টেবিল পরিষ্কার করে নেবো, আর ডিনারটা করে নেবো। ঠিক আছে। তো চলো দেখতে থাকো। হয়ে গেল মোটামুটি আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, নোংরা টোংরাগুলো তুলে ফেলে দিলাম। হ্যাঁ। আর এই দেখো এই মশারিটা কিন্তু আমি নতুন কিনেছি, কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, কালারটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর কালারটা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন লাগছে দেখতে। আর দেখো কি সুন্দর পাড়টা কেমন লেস লাগানো, কত ভালো লাগছে দেখতে। তো যাই হোক, ব্লগটা আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। আর যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স, তারা অবশ্যই লং ভিডিও শর্ট ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইবার নও তারা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো। তো আজকের মতন সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।